তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর বিষয়, সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, থার্ড সেমিস্টারের রেজাল্ট কবে পাবলিশ হতে পারে। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের যাদের কোনো সেমিস্টারে সাপ্লিমেন্টারি আছে, তোমরা কবে সাপ্লিমেন্টারির পরীক্ষা দিতে পারবে। এই তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা। প্রথমেই বলবো, সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। এই সংক্রান্ত তোমাদের কিছু প্রশ্ন এসেছে কমেন্টে, সেগুলোর আগে উত্তর দিয়ে দিই যে তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আগে হবে না ফোর্থ সেমিস্টারের পরীক্ষা আগে হবে। এর উত্তর হচ্ছে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা আগে হবে। কারণ কি? কারণ হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে শেষের দিকের সেমিস্টারগুলির পরীক্ষা আগে হয়ে থাকে এবং প্রথমের দিকের সেমিস্টারের পরীক্ষাগুলি শেষে হয়। অর্থাৎ 6 সেমিস্টারের আগে, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 2, এইভাবে পরীক্ষা হয়ে থাকে। এবার তোমরা এখানে বলতে পারো যে স্যার, তাহলে আমরা যখন প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে পড়াশোনা করছিলাম তখন দেখলাম প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের আগে পরীক্ষা হয়ে গেল এবং থার্ডের পরে পরীক্ষা হলো, তাহলে সেটা কিভাবে হলো। এখানে তোমাদের বলি যে তোমরা যারা বর্তমানে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমরা জানো যে তোমাদের টিউটোরিয়াল কলেজে শুরু হয়ে গিয়েছে এবং তোমাদের পুরো জুন মাস ধরে টিউটোরিয়াল চলবে। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির কি হয়, টিউটোরিয়াল পরীক্ষা যখন হয়ে থাকে তার 1 মাসের মধ্যে বা 1 মাস পরে সেমিস্টার এন্ড পরীক্ষা শুরু হয়ে যায়। সেই অনুযায়ী তোমাদের জুন মাসে টিউটোরিয়াল হচ্ছে, তোমাদের জুলাইয়ের শেষের দিকে বা আগস্টের প্রথমের দিকে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে। তোমরা একটা পেপার কাটিং দেখেছো, এর আগে আমি তোমাদের পেপার কাটিংটা দেখিয়েছিলাম যে বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ হয়েছে, তার ফলে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে একটা খবর যেটা পাওয়া গেছে যে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা আগস্টে হতে পারে। অর্থাৎ ফোর্থ সেমিস্টারের পরীক্ষা আগস্টের প্রথম দিকে হবে এবং তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো বর্তমানে, তোমাদের পরীক্ষা আগস্টের 20 তারিখের পরে হবে। বুঝলে যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আগস্টের 20 তারিখের পরে হতে পারে। এবার আরেকটা প্রশ্ন তোমাদের এখানে এসছে যে সেকেন্ড সেমিস্টারের টিউটোরিয়াল পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে। জুলাই মাসের একদম প্রথম থেকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের টিউটোরিয়াল পরীক্ষা শুরু হতে পারে। আর আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে যখন তোমাদের পরীক্ষা হবে তার মিনিমাম 40 দিন বা 1 মাস আগে তোমরা জানতে পারবে একদম সঠিকভাবে। কিভাবে? তোমরা জানো পরীক্ষার আগে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ করতে হয় এবং সেই যে ফর্ম ফিল আপের নোটিশ ক্যালকাটা ইউনিভার্সিটি পাবলিশ করে, সেখানে একদম নিচের দিকে অ্যাডমিট কার্ড ডাউনলোডের কিন্তু তারিখটা দেওয়া থাকে। আর সেটা দেখেই তোমরা বুঝতে পারবে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড যখন হবে তার 1 সপ্তাহের মধ্যে পরীক্ষাটা শুরু হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে তোমরা কিন্তু একদম সঠিকভাবে বুঝতে পারবে। অর্থাৎ এখন আর সময় নষ্ট করলে চলবে না। তোমরা যারা ফোর্থ সেমিস্টারে আছো, তোমরা জুলাইয়ের শেষে পরীক্ষা হবে এরকম সময় ধরেই তোমরা পড়াশোনাটা করো। সেক্ষেত্রে আগস্ট কি 2-1 দিন পরে আগস্টের প্রথমেই পরীক্ষা। এবং সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা আছো, তোমাদের সিলেবাসও কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নাও। তোমাদের আগস্টের কিন্তু 20 তারিখের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে। এবার পরের গুরুত্বপূর্ণ বিষয় যে থার্ড সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। তোমরা অনেক দিন হলো পরীক্ষা দিয়েছো, তোমরা অনেক চিন্তিত যে স্যার আমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে। এমনকি আমি যখন ভিডিওতে বলি যে এই দিনে তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে, সেখানে অনেকে এসে কমেন্ট করে যে স্যার আপনি জানেন না তো বলছেন কেন। দেখো, আমি একটা অনুমানের ওপর ভিত্তি করে বলে থাকি। আমি তো ক্যালকাটা ইউনিভার্সিটি যতক্ষণ না অফিসিয়াল নোটিশ দেয় ততক্ষণ তো তোমাদের নির্দিষ্ট করে বলতে পারবো না। তোমাদের একটা অনুমানের ওপর ভিত্তি করে বলে থাকি যে এই দিনে বা এই সময়ে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে। দেখো, এখন যেটা তোমাদের আমি বলছি যে তোমাদের এই যে সামনের সপ্তাহ আসছে, এই সপ্তাহে বা খুব বেশি দেরি হলে তারপরের সপ্তাহে অর্থাৎ নেক্সট উইকে রেজাল্ট কিন্তু পাবলিশ হতে পারে। তাহলে কি বললাম যে তোমাদের এই যে সামনের সপ্তাহ আসছে, এই সপ্তাহে এই উইকে বা এর পরের উইকে অবশ্যই তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে? এবার
পরের যে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের যাদের সাপ্লিমেন্টারি আছে, প্রথমেই বলে রাখি এটা ইভেন্ট সেমিস্টার চলছে, অর্থাৎ ইভেন্ট সেমিস্টার কোনগুলোকে বলে? সেমিস্টার 2, সেমিস্টার 4, সেমিস্টার 6 এগুলো ইভেন্ট সেমিস্টার। এবং তোমাদের যাদের সাপ্লি আছে, তোমাদের এই সেমিস্টার 2, সেমিস্টার 4 এবং সেমিস্টার 6 এ সাপ্লি থাকলে তখন তোমরা এই ইভেন্ট সেমিস্টারের সময় পরীক্ষা দিতে পারবে। যাদের সেমিস্টার 6 এ সাপ্লি আছে তোমরা কিন্তু 17 তারিখ থেকে পরীক্ষা দিতে পারবে। এটা তোমরা জানো যে তোমাদের 17 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। যারা রেগুলার পরীক্ষা দিচ্ছে সেমিস্টার 6 এ তাদের সঙ্গেই তোমাদের 17 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে সেমিস্টার 6 এ তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে। এবং সেমিস্টার 4 এ তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চাইছো, দেখো তোমাদের কবে পরীক্ষা হবে? সেমিস্টার 4 এ তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চাইছো তোমরা তো সিবিসিএস সিলেবাসের স্টুডেন্ট, হ্যাঁ সিবিসিএস সিলেবাসের স্টুডেন্ট, এবং তোমাদের পরীক্ষা কিন্তু ওই আগস্ট মাসে যারা সিসিএফ ক্যান্ডিডেট পরীক্ষা দেবে তাদের সঙ্গেই তোমাদের কিন্তু হবে। অর্থাৎ তোমাদের এই যে 6 সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, 6 সেমিস্টারের পরীক্ষা শেষের পরেই 4 সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে। এবং তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, এই সেকেন্ড সেমিস্টারের মধ্যে সিসিএফ স্টুডেন্টও আছে এবং সিবিসিএসও স্টুডেন্ট আছে। এই তোমাদের পরীক্ষা কবে হবে সাপ্লিমেন্টারি? যখন নতুনরা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবে, ওই বললাম আগস্টের 20 তারিখ এরকম টাইমে যখন তাদের পরীক্ষা হবে তখন তোমরা সাপ্লিমেন্টারি ক্লিয়ার করার সুযোগ পাবে। তাই এখন থেকে তোমরা যতটা সময় পাচ্ছ ভালো করে পড়ো।